একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেসক্রিপশন সেল। এই জন্য আমরা সেল মেনু ট্যাপ করব। তা আমরা সেল লিস্টে চলে আসলাম। অনেক সময় কিন্তু কাস্টমার প্রেসক্রিপশন হাতে ধরে দিয়ে বলেন কত টাকার ওষুধ লাগবে, একদিনের বিল কত আসবে, 7 দিনের বিল কত আসবে। তো আমাদেরকে ক্যালকুলেটর দিয়ে আলাদা আলাদা করে হিসাব করতে হয়, কোনটা 3 দিনের, কোনো 7 দিনের, এভাবে হিসাব করতে আমাদের একটু সময় লাগে। এবং তখন তাকে আমরা বলে যাবে আপনার 1 দিনের বিল এত আসবে, 7 দিনের বিল এত আসবে। তো এই বিষয়টাকে আমাদের অ্যাপ খুব স্মার্ট ভাবে একটা অপশন আছে যেটা আপনার এই পুরো সিস্টেমটাকে অটোমেটিক করে দিবে। এই জন্য আমরা উপরে যে ডান পাশে 3 ডট মেনু দেখছি এখানে ট্যাপ করব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রেসক্রিপশন নামে একটা অপশন, আমরা প্রেসক্রিপশনকে সিলেক্ট করলাম। তাহলে আমাদের প্রেসক্রিপশন সেলের অপশনটি অ্যাক্টিভেট হয়ে গেল। এখন এবার প্রেসক্রিপশনে থাকা ওষুধগুলো আমরা একে একে যোগ করব। ধরেন আমরা এখানে প্রেসক্রিপশন ধরেন একটা আছে এরকম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরেন যে আমরা সার্জেল ওষুধটা আমরা যদি সার্চ করে নিয়ে আসি, আগে আমরা যেভাবে সার্চ করে নিয়ে আসতাম একইভাবে আমরা সার্জেল 20। তো এখন আমরা যদি সার্জেল 20-কে ট্যাপ করি তাহলে নতুন একটা উইন্ডো আসবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এখানে ডোজ দেখাচ্ছে, ডোজ, আপডেট প্রাইস, আদার্স ব্যান্ডস। আপডেট প্রাইস, আদার্স ব্যান্ড নিয়ে আমি আগেই বলেছি, সুতরাং এখানে এটা পুনরায় ব্যক্ত করছি না। আমরা এখানে ডেজ এবং ডোজ নিয়ে কথা বলবো। তো এখানে যেটা হচ্ছে ডেজ ফর হচ্ছে কয়দিনের জন্য, অর্থাৎ সার্জেলটা ধরেন দিয়েছে আমাদের 30 দিনের জন্য এবং ডোজ দিয়েছে কি 2 বেলা প্রতিবার, ডাক্তার বলেছে সকাল এবং রাতে খাবে। সেই জন্য আমরা ডোজের উপর ট্যাপ করে 2-কে সিলেক্ট করলাম, ডোজ পার ডেজে ট্যাপ করলাম, আমার কিন্তু মেডিসিনটা কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আমরা আরো কিছু মেডিসিন, প্রেসক্রিপশন মেডিসিন আমরা অ্যাড করতে পারি। যেমন ধরেন এখানে ডনে আমরা লিখব, ধরেন আমরা সার্চ ফিল্টারে গিয়ে ডনে ট্যাপ করলাম। এটা ডাক্তার ধরেন দিয়েছে 15 দিনের জন্য, তাহলে 15 লিখলাম। ডোজ দিয়েছে 3 বার খেতে বলেছে, খাবার আগে বা খাবার পরে, তাহলে আমরা ডোজে ট্যাপ করে 3 লিখে ডোজ পার ডেজে ট্যাপ করলাম, আমার কিন্তু এটা সংযুক্ত হয়ে গেল। এরপর ধরেন আমি আর একটা মেডিসিন অ্যাড করি, যেমন টোরাক্স আমি লিখলাম, টোরাক্স ট্যাবলেট, ট্যাপ করলাম। আমি এখানে প্রেসক্রিপশনে যেমন লেখা আছে এটা 7 দিন খেতে বলেছে যদি ব্যথা থাকে, তো ডেজ ফর আমি 7 দিন লিখলাম এবং ডোজে ট্যাপ করে ডোজ দিলাম হচ্ছে দিনে আমাকে খেতে বলেছে সকাল এবং রাতে ভারী পেটে খাবার পরে। তো এখানে 2 লিখলাম, 2 লিখে আমরা ডোজ পার ডেজে ট্যাপ করলাম, সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। এখন ধরেন আমরা আর একটা মেডিসিনকে এখানে সিলেক্ট করি, সেটা হচ্ছে সেফ 3। তো সেফ 3 আমরা ক্যাপসুল ধরেন এটাতে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে প্রেসক্রিপশনে ধরে লেখা ছিল ডোজ 7 দিন, তাহলে আমরা ডেজ ফর 7, ডোজ দিয়েছে 2 বার দিয়েছে অ্যান্টিবায়োটিক, তাহলে আমরা 2 লিখলাম এবং ডোজ পার ডেজে ট্যাপ করলাম। এখন ধরেন আর একটা ওষুধ আমরা লিখলাম, ধরুন যে গ্যাভিফ্লাক্স সিরাপ, আমরা এখানে গ্যাভিফ্লাক্স সাসপেনশন এখন ট্যাপ করলাম। এখন ধরেন এখানে দেওয়া আছে যে দৈনিক 2 চামচ করে 1 মাস। তো সেখানে যদি আমরা একটা বিক্রি করতেছি, সেখানে আমরা যদি ডেজের এখানেও 1 লিখবো, ডোজের এখানেও 1 লিখবো। যদি আমরা চাই যে না 2টা বিক্রি করব, তাহলে সেখানে আমরা ডোজের এখানে 2 লিখবো। যেহেতু এটা হচ্ছে আসলে তো বুঝতে পারছেন সিরাপ, এটা আসলে হয় সে 1টা নিবে অথবা 2টা নিবে, তাহলে আপনি এখান থেকে যদি ডেজ 1 লিখে যদি 1টা বিক্রি করতে চান তাহলে ডোজ 1 লিখবো, আমরা ডোজ 1ই লিখলাম, ডোজ পার ডেজে ট্যাপ করলাম। এখন ধরেন যে আমাদের একটা মেডিসিন আমরা লিখলাম, ধরুন যে ক্যালবোডি, এটা হচ্ছে দেখুন ডাক্তার দিয়েছে হচ্ছে ধরে দিয়েছে 60 দিনের জন্য দিয়েছে, 2 মাস খেতে বলেছে এবং দৈনিক খেতে বলেছে 1টা করে। আমি এখানে ডোজ ট্যাপ করে 1 লিখলাম, 1 লিখে আমি ডোজ পার ট্যাপ করলাম। এখন ধরেন আমরা আর একটা ওষুধ এখানে অ্যাড করছি যে ইপিট্রা
লিমিটটা ধরেন 0.5 ডাক্তার দিয়েছে 10 দিনের জন্য, এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেতে বলেছে একটা করে। তো আমরা এভাবে ডোজ ট্যাপ করে 1 লিখে ডোজ পার ডেজে ট্যাপ করে আমরা মেডিসিন দিয়ে সম্পূর্ণ করলাম, লিস্টে কমপ্লিট করলাম। এখন ধরে আমার উপরে দেখতে পাচ্ছি বাম পাশে 7, অর্থাৎ আমরা মোট 7টি মেডিসিন প্রেসক্রিপশন থেকে অ্যাড করেছি। এখন আপনি যদি একটু উপরে খেয়াল করেন, টোটাল হচ্ছে 686 টাকা। তার পাশে দেখা যাচ্ছে বিল চার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে ট্যাপ করেন সিম্পলি, ওয়াও, আপনি এখানে সুন্দর একটা চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে আপনার 1 দিনের বিল, 5 দিনের বিল, 3 দিনের বিল, 7 দিনের বিল, 10 দিনের বিল, 15 দিনের বিল, 20 দিনের বিল, 30 দিন, ফুল কোর্সের বিল, টোটাল কত দিন নিলে কত বিল আসবে তাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। শুধু তাই না, এখানে আপনি কাস্টমারকে এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কয়দিনের ওষুধ দিবেন বলেন। 1 দিনের 686 টাকা লাগবে, 10 দিনের 1662 টাকা লাগবে। এখন দেখেন, আপনি শুধু এখানে ডেজকে সিলেক্ট করেন। কাস্টমার যদি বলে ঠিক আছে আমাকে 10 দিনের দেন, তাহলে আমরা শুধু 10কে সিলেক্ট করবো। দেখেন আমাদের অ্যাপস এত সুন্দর করে প্রত্যেকটা ওষুধ কত পিস লাগবে আপনাকে হিসাব করে দিবে। যেমন টোরাক্স দিয়েছে হচ্ছে 7 ডেজ ছিল 2 দিন করে, এখন 10 দিন দিলে তো আসলে 10 দিনের প্রয়োজন নাই, কারণ ডাক্তার দিয়েছে 7 দিন, তাহলে 7 দুগুণে 14টা, সেফ3 7 দিন, 7 দুগুণে 14টা। গ্যাবিফ্ল্যাক্স আমরা একটা বিক্রি করবো, এই জন্য আমরা একটা লিখেছিলাম ডেজ এবং ডোজের মধ্যে 1। সার্জেল দিয়েছিল 30 দিনের, তাহলে দেখেন 30 দিনে লাগতো 60টা, বাট সে তো নিবে 10 দিনে, তাহলে 10 গুণ 2 মানে 20টা। ডনে ছিল 15 দিনের, নিচ্ছে 10 দিনে, তাহলে 3 10 30টা। এখন প্রশ্ন হচ্ছে দেন ক্যালবো দিয়েছে 30টা পট, এটা কিন্তু আপনি কখনোই 30টার নিচে বিক্রি করতে পারবেন না। এবার সিস্টেম বলে দিচ্ছে 10 দিনের ছিল 20টা, বাট তাকে নিতে হবে 1 পট, যার দাম 240 টাকা। ইপিটটা ছিল 10 দিনের ছিল, তাহলে আপনার নিচ্ছে কয়টা, একটা করে 10টা। তাহলে আপনি এখানে একটু খেয়াল করেন, দেখেন যদি আমি এই যে এটাকে ডেজ 10 ডেজ দিয়েছে, আমি এই যে ক্যালবো ডি হিসাবটা বোঝানোর জন্য আপনাকে এখানে 1 থেকে 30 দিনের মধ্যে যতই দিয়ে আপনার সময় দিলে সে কিন্তু সবসময় একটাকে সিলেক্ট করবে। এখন ধরুন আমি যদি এখানে ডোজটাকে ডেজের ক্লিক করে আমি যদি মেডিসিন কোর্সটাকে বাড়ায় 31 দিনের জন্য করে দিই, অর্থাৎ সে ধরুন যে কাস্টমার 31 দিনের জন্য ওষুধ নিবে, এখন যদি অ্যাড করে দিই, দেখেন প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। অটোমেটিক, আপনাকে কোনো কিছুই করতে হচ্ছে না। প্রত্যেকটা জিনিস আমরা যদি ক্যালকুলেট এখন খেয়াল করে দেখেন, দেখেন ক্যালকুলেট দেখাচ্ছে কয়টা, 2টা। কেননা 31টাতে আপনি বিক্রি করতে পারবেন না, 30টা হচ্ছে এক পটে আছে, সাথে আপনার একটা তো বিক্রি করা যাবে না, শুধু আপনাকে 31টা নিতে হবে। আমি যদি ব্যাকে চলে যাই, আবার বিল চার্টে যাই, দেখেন উপরে দেখাচ্ছে 31 দিনের আপনি আসবে 2300, 2233 টাকা। এখন এভাবে আপনি এখানে জাস্ট যে কোনো দিন, যদি ফুল কোর্স আর 60 দিনের ফুল কোর্সে টাইপ করেন, আপনাকে ফুল কোর্সের বিল এবং কোনটা কি পাবেন আপনাকে সুন্দর করে স্মার্টলি এটা আপনাকে ক্যালকুলেশন করে দিচ্ছে।